জেমস ভাইয়ের পরে আমাকে দেখতো বা দেখা, এটা যে আমাকে বলছে সে আমার সবচেয়ে বড় ক্ষতি করছে। জেমস ভাই তো জেমস ভাই, ওনার ধারের কাছেও আমার যাওয়ার আসলে কোনো ক্ষমতা নেই। আমার যারা দর্শক শ্রোতা অতিরিক্ত ভালোবাসা দিয়ে একদম তাল গাছে তুলে দিচ্ছে। জেমস ভাইয়ের যে আসলে উচ্চতা, বাংলাদেশ কেন পুরো পৃথিবীর কারো পক্ষে কোনোদিনও যাওয়া সম্ভব না। বা শিক্ষাগুরুর অবস্থানে তো কখনোই ছাত্ররা যাইতে পারে। যারা আমাদের দর্শক শ্রোতা তারা তো আমাদেরকে অনেক ভালোবাসেন, আমাদের গান শুনে আমাদের পছন্দ করেন। তো অনেক সময় তাদের অনেক কথার কারণেই আমাদের কিছু কিছু ভুল ধারণার জন্ম নেয় মনের ভেতরে। হ্যাঁ, বলে না যে লাই দিয়ে মাথায় উঠাই দিছে। তো আমার যারা দর্শক শ্রোতা এনারা আমাকে আসলেই অতিরিক্ত ভালোবাসা দিয়ে একদম তাল গাছে তুলে দিছে। জেমস ভাইয়ের যে আসলে উচ্চতা, হ্যাঁ, উনি যে হাইটে আছে, ওই হাইটে আসলে বাংলাদেশ কেন পুরো পৃথিবীর কারো পক্ষে কোনোদিনও যাওয়া সম্ভব না। আর যার যার লেগেসির জায়গার থেকে তারা এক একটা স্তম্ভ। হয়তো আমার যখন একটা বয়স হবে, আমার এখন 27 চলে, আমার যখন বয়স হবে লাইক 40, 45, 50, অতদিনে হয়তো আমারও একটা লেগেসি ক্রিয়েট হবে। যদি আমি মানুষের কথা শুনে চলি, যারা আমার থেকে বেশি এক্সপিরিয়েন্সড, তাদের ইনস্ট্রাকশন আমি মেনে চলি, তাহলে হয়তো আমারও ওরকম একটা লেগেসি ক্রিয়েট হবে। তো তখন হয়তো আমার সাথে অন্য কারো কম্প্যারিজন হবে, কিন্তু ওই জিনিসটা তো আমি মেনে নেব না। আমি তো আমি। সো সেই জায়গার থেকে জেমস ভাই তো জেমস ভাই, ওনার ধারের কাছেও আমার যাওয়ার আসলে কোনো ক্ষমতা নেই। জেমস ভাই বলেন, বাচ্চু ভাই বলেন, ইন্ডাস্ট্রির অনেক বড় একজন নাম এন্ড্রু কিশোর, হ্যাঁ, তো আসিফ আকবর ভাই, তো ইনাদের তো আসলে ধারে কাছে যাওয়ার মতো কারণ সামর্থ্য আমাদের নাই। কারণ ওনাদের গানের সংখ্যা, এক একজনের গান 400-500 করে গান। আমি কয়টা গান গাইছি? 15টা 20টাও এখনও পর্যন্ত অরিজিনাল গান গাইতে পারিনি। সো মৌলিক গান যেটাকে বলে, তো এই মৌলিক গানের সংখ্যা আসলে বৃদ্ধি করতে হবে। তা আগেকার দিনে একটা সুযোগ ছিল, আমার কাছে যেটা মনে হয় যে অ্যালবামের প্রচলনটা থাকার কারণে আপনি যদি 10টা লটারির টিকিট কিনেন, তাহলে আপনার লটারির টিকিটটা জেতার চান্স বেশি থাকবে, নাকি আপনি একটা কিনলে চান্স বেশি থাকবে? অবশ্যই 10টা লটারির টিকিট কিনলে। তো আগে যেহেতু অ্যালবাম আকারে সবসময় প্রোডাকশানগুলো হইতো, তো সেখানে দেখা গেল কি যে একটা অ্যালবামের মধ্যে 1-2টা গান হিট করেই গেছে। আর এখন আমরা থাকি হচ্ছে যে সিঙ্গেল নিয়ে, একটা সিঙ্গেল রিলিজ হবে, একটা সিঙ্গেল গান রিলিজ হবে, এটার পিছনে আমরা অনেক এফোর্ট দিই, দেখা গেল ওই গানটা হিট হলো না, আমরা একটু হতাশাগ্রস্ত হলাম, আমরা ডিমোটিভেটেড হলাম, আমরা পিছিয়ে গেলাম। তো এই আমার কোথাও একটা নিজের মনের ভিতরে চাওয়া পাওয়া যে এইরকম অ্যালবামের প্রচলনটা আবার শুরু হোক, বা কেউ শুরু না করলেও আমি যাতে অ্যালবাম করতে পারি। আমি 1 বছর কাজ করব না, 1 বছর আমার গান কেউ শুনতে পারতেছে না, 1 বছরের মধ্যে আমি একটা অ্যালবাম তৈরি করে ফেলছি, দেন আমি অ্যালবামটা মানুষের সামনে দিছি, পরে 1 বছর শুনতেছে, আর ওই 1 বছরের মধ্যে আমি পরবর্তী আরেকটা অ্যালবাম তৈরি করতেছি। এভাবে করে কিন্তু জেমস ভাইয়েরা কাজ করছে। কারণ আমি কিছু গুণী মানুষদের সঙ্গে, যেমন প্রিন্স মাহমুদ ভাইয়ের সঙ্গে আমি অনেক দিন তার সংস্পর্শে থাকার সৌভাগ্য আমার হয়েছে, বা সাউন্ডটেকের যিনি মালিক বাবুল সুলতান ভাই, ওনার সংস্পর্শে অনেক দিন থাকার সৌভাগ্য হয়েছে, আসিফ আকবর ভাইয়ের সংস্পর্শে অনেক দিন থাকার সৌভাগ্য হয়েছে আমার। তো এনাদের কাছ থেকে আমি যেটা জানতে পারছি যে এই অ্যালবামের যে যুগটা, এটাই আসলে মিউজিকের একটা স্বর্ণযুগ। আর এটার কারণেই হচ্ছে যে ওনাদের আর্কাইভটা এত বড় এবং ওনাদের লেগেসিটাও এত বড়, বিকজ ওনারা 500 লটারির টিকিট কিনছে, তার মধ্যে থেকে তো 50টা ওনারা জিতবেই, আর আমরা লটারির টিকিট কেনার সুযোগই পাচ্ছি একটা। তো এই জিনিসটা সামহাও আমার মনে হয় যে চেঞ্জ হওয়া উচিত। আর এটা চেঞ্জ হইলে আমার মনে হয় যে অনেক ভালো কিছু তৈরি হবে। কিন্তু যে আপনি যেটা বললেন না যে জেমস ভাইয়ের পরে আমাকে দেখতো বা দেখা, এটা আসলে যে আমাকে বলছে সে আমার সবচেয়ে বড় ক্ষতি করছে। হ্যাঁ, যে আমার কানে এই জিনিসটা দিছে, কারণ এটা আমার কানে ঢুকলে আমার মস্তিষ্ক অটোমেটিক আমাকে ওইটা নিয়ে ভাবাতে হয়তো একসময় আমি ডিলিউশনাল হয়ে যাব, ডিলিউশনাল হয়ে হয়তো নিজেকে ওই জায়গায় কল্পনা করতে শুরু করব। কিন্তু আসলে বিষয়টা এরকম না। জেমস ভাইয়ের গান গেয়ে আমার মতো আরও অনেক মানুষ শিল্পী হয়েছে, আসিফ আকবর ভাইয়ের গান গেয়ে আমার মতো আরও অনেক মানুষ শিল্পী হয়েছে, এন্ড্রু কিশোরের গান গেয়ে হয়েছে। তো ওনারা হইতেছে যে আমাদের কি বলে, আমরা যাদের কাছ থেকে শিখবো, ওনারা আমাদের শিক্ষাগুরু। শিক্ষাগুরুর থেকে বেটার তো কখনো, বা শিক্ষাগুরুর অবস্থানে তো কখনোই ছাত্ররা যাইতে পারে না, তাই না?
আমাদের জায়গার থেকে আমার জায়গার থেকে আমি চাই আমার মতো করে ইনোভেশন করতে, নতুন কোনো একটা সাউন্ড তৈরি করতে। আমার ভয়েস প্লাস আমার যে ইনস্ট্রুমেন্টের ব্যবহার, এগুলো দিয়ে আমি নতুন নিজের সাউন্ড তৈরি করতে চাই, একটা সিগনেচার মানুষের সামনে রিপ্রেজেন্ট করতে চাই কেন বলতেছি, কারণ অনেক দিনের গ্যাপ হয়ে গেছে। লাস্ট অভিনয় রিলিজ হয়েছে 2020 সালের নভেম্বরে, এখন আমি 2024 সালের সেপ্টেম্বরে এসে কথা বলতেছি, এর মধ্যে 4 বছর পার হয়ে গেছে। তো যে কারণে এখন থেকে যে জিনিসগুলো হবে, এই জিনিসগুলো আমি চাই যে যারাই আমাকে নিয়ে কাজ করুক, তারা আমাকে নিয়ে খুব অর্গানাইজডভাবে, এবং এই যেটা বললাম যে অ্যালবাম ফরম্যাটে, এভাবে আর কি আমার কাজ করার খুব ইচ্ছা। যে কারণে কিন্তু সুপ্রিয়ার সঙ্গে আমার রিও মেলোডির সঙ্গে আমার প্রায় 10-12টা গান নিয়ে অলরেডি একসঙ্গে আমাদের কথা চলতেছে।